আসসালামু আলাইকুম। ক্রিকেট প্রেমিক যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে করে বলি, দেখেন, আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যে পরিমাণ যেই খেলাটা দেখাইলো, এই খেলা যদি আপনার বাংলাদেশে 19 দল দিত, আমার মনে হয় তারা এর সেটা ভালো খেলতো মনে হয়। আর আজকে এই যে আপনার টেস্ট, এই টি-20 যে ম্যাচে যে বর্তমান যে হার হইতেছে, আল্লাহ বাঁচাইছে শেখ হাসিনারে। এখন এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশ সরকার যদি ক্ষমতা থাকতো, তাহলে কইতো কি পেঁয়াজ এই সেই নানান ধরনের সবজির কারণে, শেখ হাসিনার কারণে এখন এই দল এরা নিজে ইচ্ছায় আসছে, নাহলে জিততো। শেখ হাসিনার কারণে এই দল এরা নিজে ইচ্ছায় আসছে। আল্লাহ বাঁচায় শেখ হাসিনারে। এই মুহূর্তে শেখ হাসিনার নাই, খালাস। তাহলে শেখ হাসিনা নাই, এখন এদের খেলতে যে এত তাড়াহুড়া কি আমি বুঝলাম না। এখন কি খেলা থুয়ে কি বোর কাজ দূরে যাওয়া লাগবো, না গার্লফ্রেন্ড দিয়েছে, না হোটেলে এমন কিছু আছে খেলা খেলতে যে এরকম তাড়াহুড়া, এরকম ব্যস্ত হয়ে যায় কারণটা কি? আসলে এই ব্যস্ততার জন্য আছে দেশের আমাদের খেলার এই অবস্থা, বুঝছেন? আমাদের বাংলাদেশের মানুষের ধৈর্যই নেই, খেলার ব্যাটসম্যানের কোনো ধৈর্যই নেই। ধৈর্য না কারণে থাকার কারণেই আসলে একই তো মানুষ, ইন্ডিয়ারা মানুষ, বাঙালিরা মানুষ। তো এরা যদি পারে, বাঙালি পারবে না, কারণটা কি কন? কি না পারার কারণটা কি কন? এগুলি আসলে খেলার মধ্যে কোনো মনোযোগ নাই, বুঝছেন? কতক্ষণ খেলা শেষ করবো আর কতক্ষণ যাক ওই রেস করবে এসে তোলা যায়। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে যে আপনার পাপনের লিগে খেলা যেতে পারে না। আচ্ছা, পাপন নিয়ে গেছে গা, এখন কেন আরতাছি? তাই আমি মনে করেছিলাম বর্তমানে যে এখন যে বর্তমান দায়িত্ব আছে, সে মনে হয় খেলা সম্পর্কে একটু ভালো বোঝে। দলটা গোছাইয়া ভালোভাবে খেলাটা প্লেয়ার একটা সেটিং করবো, ভালো ভালো ব্যাটসম্যান করে থুইয়া ওখাসা ওখাসা নিয়ে এইগুলির সব চারে মনে করে সুন্দর করে দলটা গোছানো উচিত। আমি মনে করি যে আল্লাহ তো আমাকে অনেক বড় বাঁচাইছে। যদি কোনোখানে বুদ্ধি করে যদি ভারত যদি ব্যাটিং করতো, রান করতো 300, তো 300 রান করলে বাংলা যদি 100 রান করতো, 200 রান ব্যবধান তো বাংলাদেশ আর বড় ডুবিত। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। ভারত বুদ্ধি করিয়া বা বাংলাদেশের নসিবে ব্যাটিং করে, আগে ব্যাটিং করে ভালো হয়েছে, অল্প রান করছে। আর তার এদের কাছে কেউ 50 করতে পারে নাই বা কেউ সেঞ্চুরি করতে পারে না। এই মুহূর্তে এই মাঠে এমন রেকর্ড আছে যে একজনে 200 রান করছে। আজকে যদি ভারত যদি আগে ফিরে রান করতো 300, তাহলে এইসব করে দেন কতটা বড় ডুবিতে বাংলাদেশ হারতো। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাদের বাঁচাইছে।